আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটি ইসলামিক শিক্ষামূলক গল্প শোনাব। একটা ছোট দান এবং আল্লাহর রহমত। এক গ্রামে এক গরিব ছেলে ছিল, তার নাম হাসান। হাসানের পরিবার খুবই দরিদ্র ছিল। তার কাছে কোনো খেলনা, মোবাইল বা মোজাও ছিল না। কিন্তু হাসান ছিল খুবই সুখী, কারণ সে আল্লাহর উপর বিশ্বাস রাখত। একদিন গ্রামের মসজিদের সামনে একটা দামি রুই মাছ বিক্রি হচ্ছিল। হাসানের মন চাইলো মাছটা কিনে খেতে, কিন্তু তার কাছে এক টুকরো টাকা পর্যন্ত ছিল না। হাসান তখন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, আল্লাহর নামে আমি এই মাছটা কিনতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? ইমাম সাহেব হাসানকে দেখে বললেন, হাসান, আল্লাহ যাদের সাহায্য করে তাদের কখনো অভাব হয় না। তুমি আমার থেকে মাছটা নিয়ে যাও, তারপর যখন তোমার টাকা হবে আমাকে দিয়ে দিবে। হাসান খুশি হয়ে মাছটা নিয়ে বাড়ি ফিরে গেল। সে মাছটা রান্না করে পরিবারের সাথে ভাগ করে খেল। সবাই বলল, কি সুস্বাদু। হাসান খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ। পরের দিন সকালে হাসান গ্রামের পাশে নদীর ধারে হাঁটতে বের হলো। হঠাৎ সে দেখলো পানির ধারে একটা ছোট ব্যাগ পড়ে আছে। সে ব্যাগটা তুলে দেখলো ভেতরে চিরকুট আর কিছু টাকা রয়েছে। সে ব্যক্তি পাবে, সে যেন আল্লাহকে ধন্যবাদ জানায়। এই টাকা একজন দরিদ্র মানুষের জন্য সদকা হিসেবে রেখে গেলাম। হাসান অবাক হয়ে গেল। সে সাথে সাথে ইমাম সাহেবের কাছে গিয়ে টাকা ফেরত দিল এবং বলল, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে, আমি এই টাকা পেয়েছি, এখন আপনার পাওনা ফেরত দিতে এসেছি। ইমাম সাহেব চোখে পানি এনে বললেন, দেখেছো হাসান, একটুখানি বিশ্বাস আর একটা ছোট দান কিভাবে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। হাসান তখন থেকে আরো বেশি নামাজ পড়ল, ভালো কাজ করত, আর সবসময় বলতো, আল্লাহ কখনো কাউকে একা ফেলে দেয়। শিক্ষা: একটি ছোট দান, একজন গরিব মানুষের বিশ্বাস, আর আল্লাহর অসীম দয়া, এই তিনটি মিলেই জীবন বদলে দিতে পারে। শেষ কথা, আল্লাহর উপর ভরসা রাখো, কখনো হতাশ হও না। কোনো ভালো কাজ ছোট না। এই ঘটনা থেকে আমরা ধৈর্যশীল হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, নামাজ পড়তে হবে। আর সবাইকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।